ঝোড়ো বাতাসে নুয়ে পড়ছে বড় বড় গাছ ও বৈদ্যুতিক খুঁটি, সঙ্গে ভারী বর্ষণ। শক্তিশালী টাইফুন বুলাওয়ের তাণ্ডবে সোমবার রাতে এ পরিস্থিতি ভিয়েতনামের উত্তর মধ্যাঞ্চলে। সকাল গড়াতেই বেরিয়ে আসে টাইফুনের প্রভাবে উপকূলের ধ্বংসযোগ্য চিত্র। নিনবিন প্রদেশ, হুয়ে ও থান হুয়া প্রদেশ সহ আরও কিছু জায়গায় রীতিমতো তাণ্ডব চলে টাইফুন বুলাওয়ের। বৃষ্টি ও বাতাসে ভেঙে পড়েছে অনেক গাছ, কোথাও কোথাও উপড়ে গেছে বৈদ্যুতিক খুঁটি। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। আবহাওয়া দপ্তর জানিয়েছে রাত 10টার পরে স্থলভাগে আঘাত হানে ঝড়টি। সে সময় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 117 কিলোমিটার, যা চলতি বছর ভিয়েতনামে আঘাত হানা 10ম ঝড়। দেখা দিয়েছে আকস্মিক বন্যা, বিপর্যস্ত জনজীবন। ভয়াবহ টাইফুন ছিল। আমার 38 বছরেও এত শক্তিশালী ঝড় দেখিনি। আমাদের ঘরের দরজা বাতাসে খুলে যায়, ভবনের ছাদ কাঁপছিল, আতঙ্কে ঘুমাতে পারিনি। এবারের টাইফুনের তাণ্ডব আমার কল্পনার বাইরে ছিল। রাতভর ঝড়ো বাতাস ছিল, অ্যাপার্টমেন্টের বেশিরভাগ মানুষ রাতে জেগেছিল। এর আগের টাইফুনে এতটা খারাপ পরিস্থিতি হয়নি। ঝড়টি আঘাত হানার সময় উপকূলে থাকা কয়েকজন জেলে নিখোঁজ হয়েছেন। তাদের খোঁজে অভিযানে নিরাপত্তা বাহিনী। দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্যে জানা গেছে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 250 বাড়িঘর, 1400 হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত। উপকূলে আঘাত হানার পর ঝড়টি শক্তি হারিয়ে বৃষ্টি হয়ে ঝরছে। বিজ্ঞানীরা সতর্ক করেছেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণে বিশ্ব উষ্ণ হওয়ার সঙ্গে ঝড়গুলো আরও শক্তিশালী হয়ে উঠছে। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।